ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছ, এখানে আমি নিয়েছি জাটকা মাছ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। আজ আমি এই জাটকা মাছ কিভাবে ফ্রাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে হলে একটা লাইক দিয়ে দেখতেই থাকো আমি কিভাবে এই জাটকা মাছ ফ্রাই করি। চুলায় প্যান বসিয়ে দিয়ে ভালো করে তেল গরম করে নিয়েছি। এখন মেখে রাখা জাটকা মাছগুলো দিয়ে দিচ্ছি। জাটকা মাছ ফ্রাই কিন্তু খেতে খুবই মজাদার, আর জাটকা মাছ ফ্রাইটা একটু কড়া করেই ভেজে নিতে হয়। এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও উল্টিয়ে নেব। আর জাটকা মাছ একটু কড়া করে ভেজে নিলে এই মাছে প্রচুর কাঁটা থাকে, তখন কাঁটাটা একটু মচমচো হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। এই তো দেখতেই পাচ্ছ, মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পাশও আমি উল্টিয়ে ভেজে নিচ্ছি। আর এই জাটকা মাছ ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই জাটকা মাছের সাথে আজ কি দিয়ে ফ্রাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। গরম গরম ভাতের সাথে এরকম একটা জাটকা মাছ ফ্রাই হলে আর কিছু লাগে না। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। এই তো মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিলাম। এখন মাছগুলো আমি চুলা থেকে তুলে নেব। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি মাছগুলো তুলে নিয়েছি। ওই মাছ ভাজার অবশিষ্ট তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এখন এগুলোকে আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ। পেঁয়াজটা লবণ দেওয়ার পরে একটু নরম হয়ে এসেছে। এখন এগুলোকে আবার নেড়ে ছেড়ে যখন পেঁয়াজের অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা এই জাটকা মাছগুলো, এবং জাটকা মাছগুলো দিয়ে এই পেঁয়াজের সাথে আবার নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব, এবং আলতোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখতেই পেলে বন্ধুরা কত সহজে মজাদার এই জাটকা মাছটা আমি পেঁয়াজ দিয়ে ফ্রাই করে নিলাম। কেমন হলো এই জাটকা মাছ ফ্রাইটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালোই লাগবে, তাই না? এই তো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক তার চেয়ে দ্বিগুণ সুস্বাদু হয়েছিল। আর জাটকা মাছ দামেও কম পাওয়া যায়, আর এই মাছটা ফ্রাই খেতেও খুবই মজাদার। আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এভাবে জাটকা মাছ ফ্রাই করলে যে কেউ খেয়ে। এই তো জাটকা মাছ ফ্রাই হয়ে গিয়েছে। আমি এখন গরম গরম ভাতের সাথে এগুলোকে পরিবেশন করব। আমি আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি। এই রেসিপিটাও খুবই মজাদার। এই তো চুলায় পরিমাণ মতো তেল দিয়ে প্যানে, তারপরে গোটা কালো জিরা, গোটা রসুন দিয়ে আগে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কি রেসিপিটা রান্না করব দেখতে হলে সাথে থাকো আর দেখতেই থাকো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে
ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব কেটে রাখা চিকন চিকন করে আলু পেঁয়াজ এখন একসাথে আবার ভেজে নেব। তবে যে কোনো তরকারির আগে আলুটা ভেজে রান্না করলে তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এবং আলুটাও ভালো সিদ্ধ হয়। তো আলু পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আলু দিয়ে সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাপে। এখন মশলা দিয়ে এগুলোকে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছ এখানে দিয়ে দিলাম এগুলো দেশি কচুরলতা, বাড়ি থেকে আমার মাসি পাঠিয়েছে এবং কেটে রেডি করে এভাবে পাঠিয়েছিল। আর বাসায় আনার পর আমি এগুলোকে গরম জলে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে জল ঝরিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে রেখে দিলে কালারটাও নষ্ট হয় না এবং কচুরলতার গুণাগুণটাও ঠিক থাকে। এই তো আমিও ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি চুলায় দিয়ে দিয়েছি। এই তো নেড়ে চেড়ে এখন এটাকে আলু চিংড়ি মাছের সাথে রান্না করে নেব। আমরা কচুরলতা অনেকেই পছন্দ করি, আমাদের বাসার সবারই খুবই পছন্দ। আর এরকম একটু ঝরঝরে কচুরলতি রান্না করলে যে কেউ খেতে অনেক পছন্দ করবে। আর চিংড়ি মাছ আলু দিয়ে কচুরলতা খেতে কিন্তু খুবই সুস্বাদু। তোমরা যারা এখনও আলু দিয়ে কচুরলতা চিংড়ি মাছ রান্না করোনি একবার হলেও করে দেখো, খেতে খুবই ভালো লাগে। কচুরলতাটা রান্না হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে, খেতেও খুবই ইয়াম্মি হয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আর আমার দুটো রেসিপি কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আবার চলে আসবো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে।